আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, রোজা রেখে তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? একজন মুমিন, একজন মুসলমান মাহে রমাদানে ইচ্ছাকৃতভাবে কখনোই সে তারাবির নামাজ ছেড়ে দিতে পারে না। কেননা রমজান মাসের সাথে কোরআনে কারীমের একটা গভীর সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানে এই কোরআন নাজিল করেছেন। সুতরাং কোরআনের মাস, এই কোরআনের কারণেই রমজান মাসের এত বড় ফজিলত, এত বেশি ফজিলত। সুতরাং প্রিয় ভাই, কেন আপনি তারাবির নামাজ ছেড়ে দিবেন? কেন আপনি অলসতা করে শয়তানের ধোকায় পড়ে তারাবি থেকে আপনি দূরে থাকবেন? কোরআন থেকে আপনি দূরে থাকবেন। কোরআনের এই মাস কোরআনময় মাস। কোরআন যত পড়া যাবে, কোরআন যত শিখা যাবে, কোরআনের সাথে যত সম্পর্ক গভীর করা যাবে, ততই তো আমাদের জন্য কল্যাণকর। হ্যাঁ, তারাবির নামাজ না পড়লে রোজা হয়ে যাবে বটে, তবে একজন মুমিন, একজন মুসলমান যেন কোরআন থেকে দূরে না থাকে। বিশেষ করে মাহে রমাদানে রহমতের মাস, বারাকার মাস, ফজিলতের মাস, মাগফিরাতের মাস, এমন একটা মাসে আমরা কোরআন থেকে দূরে থাকবো, তারাবি নামাজ থেকে দূরে থাকবো, এটা হওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনময় এই মাসে কোরআনের সাথে সম্পর্ক আরও গভীর থেকে গভীর করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।